আজকে হচ্ছে আমাদের আজকে থেকে আগামী 2 থেকে 3টা ক্লাস আমাদের রিভিউ ক্লাস হবে। যার যার যে যে টপিক নিয়ে প্রবলেম আছে সেই প্রবলেম গুলো নিয়ে হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাস করবো। একই সাথে হচ্ছে আমাদের আরো কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, সেগুলো হচ্ছে আমরা এই রিভিউ ক্লাসের মধ্যে অ্যাড করে দিচ্ছি বা হচ্ছে ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছি। তো আজকের ক্লাস টপিকটা হচ্ছে আমরা লিঙ্কডইনের রিভিউ ক্লাস নিচ্ছি। লিঙ্কডইন অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে আরো ছোটখাটো কিছু জিনিস অ্যাড করব, এবং লিঙ্কডইন থেকে কি কি কিভাবে আরো অল্টারনেটিভ কিছু টুলস এর মাধ্যমে কিভাবে কিভাবে আমরা লিড কালেক্ট করতে পারি সেই জিনিসগুলো হচ্ছে আজকে একটু দেখে নিব। তো সাইমুজ্জামান স্যার, স্ক্রিনটা শেয়ার করবেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ক্রোম ব্রাউজার নাই? কষ্ট করে ক্রোম ব্রাউজারে আপনার লিঙ্কডইন আইডিটা লগ ইন করবেন। ওকে, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা আসছে। একটু কোনো এক্সটেনশন অ্যাড আছে নাকি? লিঙ্কডইনে আসার পরে হচ্ছে আমরা কষ্ট করে আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে ভেরিফাই আইডেন্টিটি বলছে। এটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। ভেরিফাই নাওটা হচ্ছে এখানে ক্যান্সেল বা ক্রস এর মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। নেক্সট চলে গেছে। যেমন স্যার আছেন? কাজ করতেছে না। এমডি সাইমুজ্জামান স্যার। যতক্ষণ হ্যাঁ, নেট ইস্যু। আচ্ছা, চ্যাট বক্সে আইডি এবং পাসওয়ার্ড দিছেন একজন। আমার এখান থেকেই দেখি। নিপু মল্লিকের অ্যাকাউন্ট দেখাচ্ছে। পিঙ্কি ম্যাম, আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি এবং ইয়েটা বলবেন। পাসওয়ার্ড লিখে দিছি। অ্যাকাউন্ট আমার এখানে এটা না। না, পাসওয়ার্ড ভুল বলতেছে, সামথিং ওয়েন্ট রং।
আমাদের লিঙ্কডইন থেকে আমরা প্রিমিয়াম কিছু টুলস এর ব্যবহার করে আমরা লিড কালেক্ট করতে পারি। টুলস গুলো কি কি? টুলস গুলো হচ্ছে আমরা প্রথমে একটা টুলস এর ব্যবহার দেখতে পারি, সেটা হচ্ছে লিড লেপার এক্সটেনশন লিখে সার্চ করি। লিড লেপার এক্সটেনশন লিখে সার্চ করলে লিড লেপার এক্সটেনশন আমাদেরকে অ্যাড করার জন্য দেখাবে। অলরেডি হচ্ছে এটা আমার এখানে অ্যাড করা আছে। লিড লেপারের কাজ হচ্ছে আমরা লিড লেপার দিয়ে লিড কালেক্ট করতে পারি, তবে এই এক্সটেনশন গুলো ফ্রি প্লাস প্রিমিয়াম। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাই, যেহেতু আমার এখানে অ্যাড করা আছে আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে লিড লেপার। এটাকে এক্সটেনশনটাকে অন করে দিলাম। দেন টপিক অনুযায়ী হচ্ছে আমি কিছু রিয়েল এস্টেট টাইপ কিছু লিড চাচ্ছি। রিয়েল এস্টেট লিখে সার্চ করি, সার্চ করার পর হচ্ছে আমাকে রিয়েল এস্টেটের তথ্যগুলো দেখাচ্ছে। পিপল এর লিড চাচ্ছি এবং কোন কান্ট্রি লোকেশন অনুযায়ী চাচ্ছি সেই কান্ট্রি লোকেশনটাকে সেট করে দেবো। ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড। আচ্ছা, আপাতত এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করে দিলাম। শুধু হচ্ছে লোকেশনে গিয়ে আমি ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, শুধু ক্যালিফোর্নিয়া এবং ইউনাইটেড স্টেটস এর মধ্যে ক্যালিফোর্নিয়াতে যারা আছে তাদের কানেকশন, তাদের রেজাল্ট গুলো চাচ্ছি। তাদের রেজাল্ট গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এখন এই যে সবার লিডস হচ্ছে আমার প্রয়োজন, তো সেক্ষেত্রে কাজ করতে হবে লিড লেপারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, লিড লেপার লিখে সার্চ করি, তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে গিয়ে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আসলাম, লগ ইনের মধ্যে যাই। লগ ইনের মধ্যে আসার পরে হচ্ছে লগ ইন উইথ লিড লেপার। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করবো এবং এগ্রিমেন্ট পলিসি এবং কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমরা যেই ইমেল দিয়ে হচ্ছে লিড লেপারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি ওই ইমেলটাকে জাস্ট সিলেক্ট করে দেবো। কন্টিনিউর মধ্যে রেখে। আমাকে লিড লেপারের মধ্যে নিয়ে আসছে। আমার এখানে হচ্ছে অলরেডি অনেকগুলো লিড কালেক্ট করা ছিল। অ্যাকশন, দরকার নাই। এখানে অনেকগুলো লিড আছে। ঠিক আছে, এগুলো পুরাতন। আমরা লিড লেপারে কাজ হচ্ছে লগ ইন করবো, রেজিস্ট্রেশন করে লগ ইন করে রাখবো। করার পরে হচ্ছে আমরা প্রথমে রিয়েল এস্টেট রিলেটেড কিছু লিস্ট চাচ্ছিলাম, সেগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস এর সবার লিড গুলো আমাকে এখানে দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা লিড লেপার থেকে সেই লিড গুলো কালেক্ট করি। জাস্ট লিড লেপারের মধ্যে ক্লিক করি, ক্লিক করানো মাত্রই হচ্ছে সে তার মতো করে এখানে প্রত্যেক এই পেজের মধ্যে যতজন পার্সন আছে সবার নামগুলোকে তার অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে নিয়ে নিবে, লিড লেপারের এক্সটেনশনের মধ্যে নিয়ে নিচ্ছে। সবার গুলো নিয়ে নিছে, একটা একটা করে হচ্ছে আমরা অ্যাড করি। অ্যাড এর মধ্যে ক্লিক করি। অ্যাড এর মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে সে একটু সময় নিয়ে লিড গুলো কালেক্ট করা দেখাবে এবং অলরেডি হচ্ছে সে যতগুলো লিড পাচ্ছে অথবা পাবে, যাদের লিড গুলো পাবে সেগুলো হচ্ছে এবার মেইল বা ইমেল বক্সের মতো করে হচ্ছে মেসেজ বক্সের মতো করে হচ্ছে দেখাবে। মেসেজ বক্সের মধ্যে করে দেখাবে এবং যাদের গুলো পাবে না এরকম একটু সার্চিং বা সেটিং অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে দেখাবে, এবং যাদের গুলো পাবে না তাদের গুলো হচ্ছে এরকম ব্লক অ্যাকাউন্ট দেখাবে। আমরা বক্সের মধ্যে ক্লিক করি অথবা হচ্ছে ভিউ মাই লিস্টের মধ্যে যাই। বক্সের মধ্যে ক্লিক করলে শুধু ওই ব্যক্তির লিডটাই দেখাবে। আচ্ছা, বক্সের মধ্যে ক্লিক করি এবং দেখি, ঠিক আছে, ওই ব্যক্তির লিডটাই দেখাচ্ছে, ইমেল আইডিও দেখাচ্ছে, ফোন নাম্বারটাও দেখাচ্ছে, সে কোন কোম্পানিতে জব করছে কোম্পানি ওয়েবসাইটও আমাকে এখানে দেখাচ্ছে। শুধু কাজ হচ্ছে আমাকে এই ইমেলটা নিয়ে চেক করে আসতে হবে যে তার ইমেলটা ভ্যালিড অর ইনভ্যালিড। আবার লিস্টের মধ্যে যাই,
এবং লিড রেফারের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে সবগুলো দেখাচ্ছে। ভিউ মাই লিস্টের মধ্যে ক্লিক করি, ভিউ মাই লিস্টের মধ্যে ক্লিক করলে আমি যতগুলো লিড কালেক্ট করেছি সবগুলো লিডসই হচ্ছে আমাকে এখানে লিস্ট আকারে দেখাবে। এখানে আগে পরে অনেকগুলো লিস্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে এখান থেকে আমি অলরেডি অনেকগুলো লিস্ট নিয়ে নিয়েছি। লিড লেপার থেকে যখন লিড গুলো নিব, তো এখানে লিস্টও দেখাচ্ছে, আমি সিঙ্গেল লিস্ট লিড গুলো দেখাচ্ছি। ক্লিক করে যাই, মেসেজ মেইল বক্সের মধ্যে দেখাচ্ছে, মেইল বক্সের মধ্যে ক্লিক করি। মেইল বক্সে ক্লিক করার পরে হচ্ছে আমাকে আইডি গুলো দেখাবে। কাজ হচ্ছে ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করা। কপি করে নিলাম, আপাতত জন্য হচ্ছে এটা কেটে দিচ্ছি, মনে করি যে আমাদেরকে এখানে সবগুলো ইমেল দেখাচ্ছে। কিছু কিছু ইমেল হচ্ছে আমাকে এখানে ভেরিফাইড বলবে এবং প্রবাবল বলবে। ইমেল পাওয়া গেছে সবুজ গ্রিন বাটন দিয়ে যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে ভ্যালিড, এবং প্রবাবল যেগুলো দেখাচ্ছে ইয়েলো বাটন দিয়ে সেগুলো হচ্ছে ইনভ্যালিড হতে পারে, তারা কনফিউজ। আচ্ছা, ইমেল চেক করার জন্য সরাসরি চলে যাব হচ্ছে mailtester.com। mailtester.com এ আসলাম, সেই সাইন ইনে যাই। I'm not a robot, continue in Google, এবং আমাদের যে আইডিটা আছে ইমেল আইডি সেটা। সিঙ্গেল ভেরিফিকেশনে যাই, অথবা হচ্ছে সিঙ্গেল ভেরিফিকেশনে অলরেডি আছে। ইমেলটা পেস্ট করি এবং চেকের মধ্যে দিই। ভ্যালিড ইমেল গুলো হচ্ছে মাঝে মাঝে আমাকে এইরকম ইনভ্যালিড মেসেজ দেখাবে। মূলত হচ্ছে এটা যেহেতু পেইড টুলস, পেইড টুলস এর মধ্যে আমাকে ভ্যালিড ইমেলও দেখাবে, ইনভ্যালিড ইমেলও দেখাবে, এবং প্রত্যেকটা ভ্যালিড ইমেল যেগুলো আছে সবগুলোকে হচ্ছে আমার চেক করে নিতে হবে। প্রবাবল গুলোও একই অবস্থা। আচ্ছা, এই প্রিমিয়াম সাইট গুলো আপগ্রেডের মধ্যে যান, আপগ্রেডের মধ্যে গেলে হচ্ছে তাদের পারচেস প্ল্যান পাবেন। ফ্রিতে 100টা ইমেল আমরা ফ্রিতে ভেরিফাই করতে পারি। 100টা ইমেল বলতে হচ্ছে এখানে আমি যেভাবে কাজ করতেছি ঠিক একই রকম ভাবে হচ্ছে ক্লিক করে সিলেক্ট করবেন, টোটাল 100টা, টোটাল এরকম 100টা ইমেল আপনারা পাবেন, এবং 100টা ইমেল হচ্ছে ফ্রিতে আমাকে চেক করতে দিবে। বেসিক প্যাকেজে হচ্ছে $40 প্রতি মাসে 300 ইমেল ক্রেডিট পাবেন, আনলিমিটেড এক্সপোর্ট ক্রেডিট। এখান থেকে হচ্ছে ডাটা বেরও করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিশেষ করে আমরা বেসিক বা প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ, প্রফেশনাল এবং এন্টারপ্রাইজের মধ্যে পার্থক্যটা হচ্ছে কিছু সাইট আছে, কিছু সাইট আছে, ওই সকল সাইটের মধ্যে তারা আমাদেরকে হচ্ছে প্রিমিয়ামটা পারচেজ বা প্রিমিয়ামটা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, মানে তারা আমাদেরকে উম, তাদের টিমের মধ্যে নিয়ে নেয়, এবং সেখানে হচ্ছে ছোট ছোট ক্রেডিট 5,000 বা হচ্ছে 1,000, 2,000, 3,000 এরকম করে হচ্ছে একটা লিমিট দিয়ে দেয়। এবং সামান্য কিছু টাকা, সামান্য কিছু টাকা, 3,000, 4,000 টাকা মানে সার্ভিস অনুযায়ী হচ্ছে টাকা পে করে হচ্ছে আমরা এই প্রিমিয়াম প্রিমিয়াম টুলস গুলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে লিড লেপারের ইউজ। লিড লেবারটা আমরা ফ্রিতে প্রথম অবস্থাতে 100টা ক্রেডিট ব্যবহার করতে পারি, তারও যদি 2-3টে ইমেল থাকে। 2-3টে ইমেল থাকলে হচ্ছে আমরা মিনিমাম 500 ইমেল আমরা ফ্রিতে কালেক্ট করতে পারি, মিনিমাম 500টা। আচ্ছা, এটা ফ্রি প্লাস প্রিমিয়ামটা দেখলাম। দেন লিড লেপারের পরে এই এক্সটেনশনসে আসি, এক্সটেনশনসটা আপাতত অফ করে দিচ্ছি। লিড লেপারের পরে আরো একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে ক্যান্ডো নামে একটা এক্সটেনশন। এটাও হচ্ছে প্রিমিয়াম প্লাস ফ্রি। ক্যান্ডোটাও হচ্ছে আপনারা লিখে সার্চ করবেন এবং পেয়ে যাবেন। ক্যান্ডো এক্সটেনশন লিখে সার্চ করেন।
ক্যান্ডো এক্সটেনশন লিখে সার্চ করেন, আপনাদেরকে হচ্ছে ক্যান্ডোটা অ্যাড করার জন্য এক্সটেনশন দিয়ে দেবে। ক্যান্ডোটাও হচ্ছে মোটামুটি আমাদের ফ্রি প্লাস প্রিমিয়াম। লিড লেপারের একটা অসুবিধা হচ্ছে, লিড লেপার নিয়ে যখন কাজ করবেন তখন গিয়ে হচ্ছে লিড লেপার আমাদেরকে প্রথম ট্যাবে এরকম একটা ট্যাব পিন করে ফেলবে। ঠিক আছে? এটা লিড লেপারের একটা প্রবলেম, ডিফল্ট প্রবলেম। আচ্ছা, ক্যান্ডোটা অ্যাড করার পরে সরাসরি ক্যান্ডো সাইটে চলে যাবে। ক্যান্ডো লিখে সার্চ করি, ক্যান্ডো ইমেল ফাইন্ডার সাইটে চলে আসছে। আসার পরে হচ্ছে সাইন আপ উইথ গুগল, এবং ঠিক একই রকম প্রসেস আমাদের ইমেল দিয়ে কন্টিনিউ করে নিব। ক্যান্ডোটার সুবিধা হচ্ছে প্রতি 1 মাস পর পর ক্যান্ডো আমাদেরকে ফ্রিতে 50টা ক্রেডিট দেয়, প্রতি 1 মাস পর পর বা 45 দিন পর পর ক্যান্ডোটা আমাদেরকে ফ্রিতে 50টা করে ক্রেডিট দেয়। ক্যান্ডোটা অনেক ভালো, এবং হচ্ছে ক্যান্ডো দিয়ে খুব ইজিলি আমরা লিড, খুব সুন্দর সুন্দর ভালো ভালো লিড গুলো ব্যবহার করতে পারি বা কালেক্ট করতে পারি। ক্যান্ডোর ব্যবহারটা হচ্ছে ক্যান্ডো অ্যাড করলাম, অ্যাড করার পরে হচ্ছে ক্যান্ডোটাকে এখানে যেহেতু অন করেছি, আমরা আবার সরাসরি চলে যাব হচ্ছে আমাদের লিঙ্কডইনের। ক্যান্ডোকে কমান্ড দেই, ক্যান্ডো কাজ করতেছে না এই মুহূর্তে। লিঙ্কডইনটাকে কেটে দিলাম, আবার লিঙ্কডইনে। ওকে, এই যে ক্যান্ডো চলে আসছে আমার এখানে। ক্যান্ডো আসার পরে ক্যান্ডোকে এখন কমান্ড দিতে হবে। ক্যান্ডো এই পাশে সুইচ করে দিলাম। ক্যান্ডোর এই একটা প্রবলেম আছে, আপনি এটা যদি সুইচ না করি বা মিনিমাইজ না করি, এটা শুধু হচ্ছে উপরে নিচে লাফাবে। ঠিক আছে? যার কারণে হচ্ছে এটাকে সুইচ করে দিই। দেন টপিক অনুযায়ী হচ্ছে রিয়েল এস্টেট আমার লিড লাগবে, এবং হচ্ছে লিড গুলো হচ্ছে যে কোনো একটা কান্ট্রি লোকেশন অনুযায়ী আমি দিয়ে দিব। পিপল লাগবে, এবং সরাসরি চলে যাচ্ছে অল ফিল্টার্স এর মধ্যে। এখান থেকে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেট, ইউনাইটেড কিংডম, একদম সরাসরি নিচে এসে আমি সার্চের মধ্যে ক্লিক করি। এখানে অনেক পার্সোনাল হচ্ছে লিড গুলো আমাকে দেখাচ্ছে। এখন কাজ হচ্ছে ক্যান্ডো। ক্যান্ডোতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে স্টার্ট বাল্ক সার্চ বলছে। স্টার্ট বাল্ক সার্চের মধ্যে ক্লিক করি, সে তার মতো করে উপর থেকে নিচে পর্যন্ত যতজন মানুষ আছে প্রথম পেজে বা দ্বিতীয় পেজে, যতজন মানুষ আছে সবার আইডি গুলোকে স্ক্র্যাপ করা শুরু করে দিয়েছে। এবং চেকিং 45 সেকেন্ড সময় নিবে, এবং আমি মাউস কার্সরটা মাঝ বরাবর রেখে দিচ্ছি। নিচে আসি, দেখে এসে দেখেন 2 3 4 5 অনেকগুলো পেজ আছে। ক্যান্ডো তার মতো করে হচ্ছে লিড গুলোকে কালেক্ট করবে, এবং প্রত্যেকটা পেজে মানে ফার্স্ট পেজে 10টা থাকুক বা 20টা থাকুক, 20 জন মানুষের নাম থাকুক, তার মতো করে সে স্ক্র্যাপ করবে। এবং 50টা ক্রেডিট থেকে অলরেডি সে লিড ফাউন্ডেড 6টা পেয়ে গেছে, 6টা লিড সে পেয়ে গেছে এখানে বলতেছে। আচ্ছা, এবং সে যতক্ষণ পর্যন্ত না 50টা ক্রেডিট ফিল আপ করছে ততক্ষণ পর্যন্ত সে তার মতো করে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ কালেক্ট করতে থাকবে বা স্ক্র্যাপ করতে থাকবে। যখন তার লিমিটটা ক্রস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তখন গিয়ে সে অটোমেটিক স্টপ হয়ে যাবে।
তা আমি আপাতত জন্য হচ্ছে 5 সেকেন্ড পরেই স্ক্যানিংটা অফ করে দিচ্ছি। স্টপ স্ক্যানিং করে দিলাম। অলরেডি সে 10টা লিড পেয়ে গেছে। এখন 10টা লিড, স্টপ স্ক্যানিং করে দিলাম। 10টা লিড কি পেয়েছে, শো রেজাল্টস এর মধ্যে চলে যাবে। শো রেজাল্টস এর মধ্যে আসলে সে এখানে যতগুলো লিড পেয়েছে, যতজনের আইডি পেয়েছে, সবগুলো হচ্ছে আমাকে একটা একটা করে দেখাচ্ছে। টুডের মধ্যে ক্লিক করি, আজকে যেগুলো পেয়েছে সেগুলো হচ্ছে আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে। তো সে যে 10টা লিড পেয়েছে সবার নাম, ইমেল আইডি দিয়ে দিচ্ছে। এবং এই লিড লেপার ক্যান্ডোতে একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির যে কোনো ধরনের ইমেল হোক, অফিসিয়াল আনঅফিসিয়াল বা হচ্ছে দুইটা তিনটা ইমেল আইডি হতে পারে, সবগুলো হচ্ছে সে বের করে দিবে। তার নাম, ইমেল, কোম্পানি নেম, তার পজিশন, কোন লোকেশনে থাকে, কোন জায়গা থেকে হচ্ছে আমরা লিড গুলো কালেক্ট করছি, এবং এই লিড গুলো আমরা কবে কালেক্ট করেছি ওই কালেক্টিং ডেটাও হচ্ছে এখানে উল্লেখ করে দিচ্ছি। আমি এটাকে একটু পাশে নেই। ডাবল ক্লিক করার পরে হচ্ছে আমার স্পেসটা বেড়ে গেছে। এখানে যে জিনিসটা দেখার জন্য হচ্ছে আমি এসেছি, প্রত্যেকটা পার্সনের ইমেল এবং অনেক সময় হচ্ছে ফোন নাম্বারও এখানে পেয়ে যাবে। ক্যান্ডোটা খুব প্রিমিয়াম এবং ভালো একটা টুলস। এখানে এক ব্যক্তির একাধিক ইমেল যদি থাকে সবগুলো পেয়ে যাবে। এবং বিশেষ করে এখানে যে ইমেল গুলো পাবো, হটমেইল, জিমেল, ইয়াহু মেইল, তারপরে আহ আরো কিছু ইমেল আছে এই মুহূর্তে মনে পড়তেছে না, আউটলুক। ঠিক আছে। ইমেল, জিমেল, ইমেল না, জিমেল, ইয়াহু মেল, হটমেল, আউটলুক মেল, যা পাবেন সবগুলোই হচ্ছে ভ্যালিড ইমেল। তারপরেও হচ্ছে আমাকে একটা একটা করে এখান থেকে সবগুলো চেক করতে হবে, চেক করে দেন হচ্ছে আমরা কালেক্ট করব। এবং প্রত্যেকটা ব্যক্তির নামের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল সহ ফুল ডিটেলসটা আমার কাছে চলে আসবে। এবং এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিয়ে আমাদের যে এক্সেল শিটটা থাকবে সেই এক্সেল শিটের মধ্যে ইনপুট করব। এখন কাজ হচ্ছে যে ইমেল গুলো আছে সেগুলোকে আমরা চেক করে নেব। প্রথম যে ইমেলটা আছে সেটাকে হচ্ছে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। অলরেডি হচ্ছে আমাদের এখানে মেল টেস্টারটা ওপেন আছে। মেল টেস্টারের মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম এবং চেকের মধ্যে দেই। সে যদি ভ্যালিড বলে তাহলে হচ্ছে রাখবো, আর ইনভ্যালিড বললে সেটাকে ফেলে দিব। আচ্ছা, এতগুলো আইডি। ওকে, না, সে ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। সাইমন এট দ্য রেট অফ জেপি জেপিডাব্লিউ রিয়েল এস্টেট ডট সিও ডট ইউকে, তাহলে হচ্ছে তার এই ইমেলটা ইনভ্যালিড। বলেছিলাম যে এটা বলেছিলাম যে হটমেইল এবং হচ্ছে জিমেইল যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের ভ্যালিড। তাহলে হচ্ছে হটমেইলটা একটু চেক, কপি করলাম, পেস্ট করে চেকের মধ্যে দিই। দেখেন হটমেইলটা ডেলিভারেবল। আরো একটু নিচে আসি। এখানেও হচ্ছে আরো একটা জিনিস বলে রাখি, গ্রিন বাটন দিয়ে যেগুলো বলবে ভ্যালিড, ইয়েলো বাটন প্রবাবল বা রিস্কি, রেড মানে হচ্ছে ইনভ্যালিড। আমাকে সবগুলোই হচ্ছে চেক করে নিতে হবে। আমি এই ইমেলটা হচ্ছে একটু পুরোটা সিলেক্ট করে কপি করছি এবং চেকের মধ্যে দিচ্ছি। এটাও আমার ডেলিভারেবল বা হচ্ছে ভ্যালিড ইমেল বলতে পারি। তাহলে আমরা কম্পারেটিভলি
আরো অ্যাডভান্সের দিকে যাচ্ছি এবং হচ্ছে যে লিড গুলো আমার প্রয়োজন ছিল সেগুলো হচ্ছে খুব ইজিলি পেয়ে যাচ্ছি। প্রিমিয়াম টুলে বা প্রিমিয়াম সাইট গুলোতে সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যখন আমি তাদের প্রিমিয়ামটা পারচেস করব, তাদের এই সাইটের মধ্যেই হচ্ছে ইমেল ভেরিফিকেশনটা আমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে। আমরা মেইল টেস্টারে যাচ্ছি, মেইল টেস্টারে আসার পরে হচ্ছে এখানে আমাকে লিমিট দেখাচ্ছে। হ্যাঁ, ক্রেডিট ক্রেডিট দেখাচ্ছে। হ্যাঁ, ক্রেডিট দেখাচ্ছে। আবার নতুন আরেকটা ইমেল লগ ইন করলে হচ্ছে ওটাতে আবার একটা ক্রেডিট দিবে। ফ্রিতেও হচ্ছে অনেক সাইট আছে। যখন এই যে ক্যান্ডো অথবা হচ্ছে লিড লেপার অথবা হচ্ছে আমরা অ্যাপোলো.io এই ধরনের প্রিমিয়াম টুলস গুলো পারচেস করে বা কিনে ব্যবহার করব, তখন হচ্ছে ইমেল ভেরিফিকেশনের মধ্যে গেলে তারা আমাদেরকে সবগুলো ফ্রিতে দিবে, যেহেতু তাদের সার্ভিস গুলো আমরা পারচেস করছি। আচ্ছা, এখানে সরাসরি চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে কন্টাক্ট আছে, যাই। কন্টাক্ট আছে না, প্রাইসিং এর মধ্যে। প্রাইসিং এর মধ্যে আসলে ক্যান্ডোটারও হচ্ছে এখানে প্রতিনিয়ত, একদম প্রতিনিয়ত সবগুলো টুলসেরই, সবগুলো প্যাকেজিং এরই হচ্ছে তারা অফার দিয়ে থাকে, অ্যানুয়াল বিলিং এবং মান্থলি বিলিং এর মধ্যে। এখানেও একই রকম। স্টার্টারে হচ্ছে $14 প্রতি মাসে, এবং 7,200 ক্রেডিট থাকবে, ফাইন্ড আপ 7,200 ইমেল, রান আপ 3,600 ডোমেইন সার্চ, 30,000, এই যে ভেরিফাই আপ টু 30,000 ইমেল মান্থ। প্রতি মাসে হচ্ছে আপনি 30,000-এর বেশি ইমেল ভেরিফাই করতে পারবেন। প্রিমিয়ামটা কিনলে এই সুবিধাগুলো হচ্ছে আমরা পেয়ে থাকি। এখানে ভাগে ভাগে দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে বা আমার কাছে বললেও হচ্ছে আমি ব্যবস্থা করে দিতে পারবো। এগুলো যখন হচ্ছে বাল্ক অ্যামাউন্টে আমরা কাজ পাবো তখন গিয়ে হচ্ছে প্রিমিয়ামটা আমরা পারচেস করি, এছাড়া আমাদের পারচেস করার প্রয়োজন পড়ে না। মাল্টিপল ইমেল আইডি থাকলে মাল্টিপল ইমেল আইডিতে আমরা ইমেল আইডি দিয়ে লগ ইন করে করে এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার সর্বশেষ হচ্ছে আমি আপনাদেরকে কাজ দেখাচ্ছি আমাদের অ্যাপোলো এক্সটেনশন। এবং প্রত্যেকটা কাজ যখন শেষ হয়ে যাবে এক্সটেনশনসে এসে টুলটাকে অফ করে দিবেন। এখন কাজ হচ্ছে অ্যাপোলো.io। অ্যাপোলো.io এক্সটেনশনটা অন করলাম। অন করে সরাসরি চলে যাব আবার লিঙ্কডইনে, এবং আবার চলে যাব হচ্ছে অ্যাপোলো সাইট। অ্যাপোলো সাইটে আসলাম, লগ ইনে যাই। লগ ইন উইথ গুগল, আমাদের অ্যাকাউন্ট। অ্যাপোলোর ব্যবহারটা হচ্ছে ক্লাসের একদম শুরুতেই হচ্ছে আমরা দেখেছিলাম যে অ্যাপোলো থেকে কিভাবে অ্যাপোলো এক্সটেনশন অ্যাড করে কিভাবে হচ্ছে আমরা ডাটা কালেক্ট করতে পারি বা লিড কালেক্ট করতে পারি। তো ওই জিনিসটা এখন আর দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে অ্যাপোলোর আপগ্রেডটাতে গেলে আমরা আরো কিছু সার্ভিস ফ্রিতে কালেক্ট করতে পারি। শুধু আপগ্রেডের মধ্যে ক্লিক করি। আপগ্রেডের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে তাদের ফ্রি, বেসিক, প্রফেশনাল এবং কাস্টম তিনটা অপশন দেখাচ্ছে। ফ্রিতে আমরা 120টা ক্রেডিট প্রতি বছরের জন্য বা 120টা ক্রেডিট ফ্রিতে কালেক্ট করতে পারি। এখানে বেসিক প্যাকেজ $39, প্রফেশনাল $79। আচ্ছা, বেসিক এবং প্রফেশনাল এই দুটাও হচ্ছে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। জাস্ট ট্রাই ফর ফ্রি, ট্রাই ফর ফ্রি। এখানে 3,000টা ক্রেডিট প্রতি মাসের জন্য, তার পাশাপাশি 300টা মোবাইল নাম্বার। এখানে 12,000 ক্রেডিট প্লাস হচ্ছে 1,200 মোবাইল নাম্বার ক্রেডিট ইয়ার। মানে হচ্ছে এটা 1 বছরের জন্য বলে,
এটাও 1 বছরের জন্য বলে। এগুলো মিনিমাম হচ্ছে আমি 21 দিন অথবা হচ্ছে 28 দিনের জন্য ফ্রিতে আনলিমিটেড ব্যবহার করতে পারি। জাস্ট ট্রাই ফর ফ্রিতে ক্লিক করার পরে নেক্সটে আপনাদেরকে তাদের ছোটখাটো কিছু অপশন দেখাবে বা হচ্ছে কাজ দেখাবে, ওগুলো অনুযায়ী হচ্ছে সামনে একটু গেলেই আপনারা সবাই এই ফ্রিটা পারচেস করতে পারেন। আর বর্তমানে অ্যাপোলো.আইওর একটা বাজে কাজ আছে, যেটা হচ্ছে অ্যাপোলো থেকে সিকোয়েন্সে যান। আমার ইমেলটা হচ্ছে লিংক করে দিচ্ছি, তখন নেয়নি। আচ্ছা, যে যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে অ্যাপোলো.আইওর একটা বাজে সমস্যা ছিল, বা হচ্ছে বর্তমানে অনেক জায়গাতে আপনারা যখন লিড জেনারেশনের কাজ করতে যাবেন, কিছু কিছু বায়ার আপনাদের কাছে ইমেল, আচ্ছা এখানে আমাকে দেখাচ্ছে না, দেখাচ্ছে না, নাই। ফাইবারে এমনও কিছু বায়ার আছে আপনাদের কাছে হচ্ছে বাল্ক অ্যামাউন্টে 4,000, 5,000, 10,000, 25,000-এর মতো হচ্ছে লিড চাইবেন, অ্যাপোলো টাকা চাইবেন। এবং লাস্ট 3-4 মাস আগে কিছু সেলার ছিল যে বাল্ক অ্যামাউন্টের ইমেল দিত মাত্র $10, $15, $20, যেটা হচ্ছে অ্যাপোলো থেকে বের করা যেত। এই ধরনের সার্ভিস প্রোভাইডারদেরকে এখন ফাইবার ডিরেক্টলি ব্যান করে দিচ্ছে। মানে যারা এই এক্সপোর্ট ডাটা দিচ্ছে, আ- এই অ্যাপোলো.সাইট আইও সাইট থেকে যারা বাল্ক অ্যামাউন্টেড ফ্রি ডাটা কালেক্ট করে দিচ্ছে, তা সে সকল সেলারদেরকে হচ্ছে ফাইবার ব্যান করে দিচ্ছে। কারণ হচ্ছে ওখানে কিছু বায়ার আছে না বুঝে অনেক লিড নেয়, এবং হচ্ছে যখন দেখে যে ওই লিড গুলোর মধ্যে 50%, 60% ভ্যালিড থাকে, বা কি 50-40% বা 30%-এর মতো লিড ইনভ্যালিড থাকে, সেগুলো নিয়ে হচ্ছে রিপোর্ট করার কারণেই হচ্ছে এই ধরনের সার্ভিস গুলো বর্তমানে ফাইবার অফ করে দিছে। তো এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে অনেক বায়ার চাইবে 5,000 অথবা হচ্ছে 10,000 লিড চাইবে, সেগুলো হচ্ছে অ্যাপোলো থেকে, অ্যাপোলো এক্সটেনশন থেকে বের করে দিতে। তো এই ধরনের সার্ভিস গুলো হচ্ছে আমরা দেই না। আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিলাম পার্সোনাল একটা কাজে। আমি মেসেজটা বের করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তা অ্যাপোলো এক্সটেনশনটা আমরা নর্মালি হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো একটা একটা ইমেল বা একটা একটা সিঙ্গেল লিড বের করার জন্য, বা হচ্ছে বাল্ক অ্যামাউন্ট লিড বের করার জন্য আমরা অ্যাপোলোটা নর্মালি ব্যবহার করতে পারি। এবং সেটা তিনোটা প্ল্যানই হচ্ছে, তিনোটা তাদের যে প্ল্যান আছে সেগুলো হচ্ছে নর্মালি আমরা মানে ট্রাই ফ্রিতে ক্লিক করে পারচেস করতে পারবো বা ইউজ করতে পারবো। আরো একটা টুলস এর ব্যবহার আছে, যেটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর নাম দিয়ে আছে। আমি আমার চ্যাট বক্স থেকে হচ্ছে মেসেজটা বের করলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ব্যবহার sign।
পেয়ে গেছি। আচ্ছা, দেখেন, এখানে একজন বায়ার হচ্ছে ওনাকে মেসেজ করছে। মেসেজ করার পরে হচ্ছে উনি মেসেজ রিপ্লাই টিপ্লাই দিচ্ছেন, কথাবার্তা বলছেন। প্লেসিং দ্য অর্ডার নিড 5K লিডস, পেমেন্ট ইজ মেড, কাইন্ডলি চেক। উনি বুঝতে পারেন নাই যে হচ্ছে উনি কোন ধরনের লিড গুলো কালেক্ট করতে বলছেন। জাস্ট হচ্ছে উনার যখন গিগের ইমেজ তৈরি করছেন, উনি অ্যাপোলোর লোগো দিয়ে তৈরি করছেন। 5,000টা লিড উনি $8 বা $10 কথা হয়েছিল, ওখান থেকে নেগোশিয়েট করে হচ্ছে যে বায়ার কাজ দিছে সে $8 করে দিচ্ছে। 5,000 লিড $8 বের করছে। এবং অ্যাপোলো.io থেকে হচ্ছে এগুলো এক্সপোর্ট ডাটা, মানে অ্যাপোলোতেই ছিল, জাস্ট ওখান থেকে হচ্ছে বের করে ভ্যালিড লিড গুলো হচ্ছে ওই বায়ারকে দিচ্ছে। এই ধরনের এই যে ওনাকে কাজটা দিয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান বায়ার, এবং আমাদের ওনার নাম হচ্ছে বিল্লাল হোসেন, ঠিক আছে। বিল্লাল হোসেনকে হচ্ছে যেই কাজটা দিয়েছে, সে হচ্ছে এটা রিসেল করছে, মানে অন্য আরেকজনের কাজ ওনাকে দিয়ে করাই নিছে, এবং করাই নেওয়ার পরে হচ্ছে যে বায়ার বিল্লাল হোসেনকে কাজটা দিছে, বিল্লাল হোসেন কম দাম পাইছে, এবং যে বায়ারটা এই লিড গুলো নিছে সে বেশি দামে হচ্ছে ওই এক্সপোর্ট ডাটাটা সেল করছে অন্য আরেকজনের কাছে। এখানে অনেক রকম ফিক্সড ক্লায়েন্ট থাকলে হচ্ছে সেল রিসেল অনেক রকমেরই হয়। তো আমরা কখনো এই ধরনের 5,000 লিডস যদি হয়, লো রেটে লো প্রাইসে এই ধরনের কাজ করব না। 5,000 লিডস হলে মিনিমাম হচ্ছে 150 থেকে 200 বা 300 ডলারের কাজ এগুলো, বা মিনিমাম $500 কাজ। এক্সপোর্ট ডাটার কাজ খুব কম সংখ্যক সময় আমাদের কাছে আসবে। তো আমার সোজা সাপটা কথা হচ্ছে, আমরা লিড কালেক্ট করব কোনো সময় বা কখনো অ্যাপোলো ডাটা বাল্ক অ্যামাউন্টে অ্যাপোলো ডাটা বের করে দিব, এই ধরনের কোনো গিগ দিব না। এই ধরনের গিগ দিলেই হচ্ছে সাথে সাথে ব্যান। এখন এই এই ধরনের গিগ গুলো দেখাচ্ছে না। আমি একটু খুঁজে মাঝখানে অনেকগুলো পেয়েছিলাম। এই যে দেখেন, এই গিগটা, এটাও কিছুদিনের মধ্যে হচ্ছে ব্যান করে দিবে। জাস্ট সে কি বলছে, আই উইল ইউজ অ্যাপোলো টু স্ক্র্যাপ এন্ড এক্সপোর্ট ইউর টার্গেটেড ইমেল লিডস, 10K অ্যাপোলো ভেরিফাইড লিডস, মাত্র $20। 50K লিড ফ্রম ফার্স্ট নেম লাস্ট নেম লিঙ্কডিন প্রোফাইল এর প্রফেশনাল ডিটেলস, $80। 100K এই ধরনের যেই প্রোফাইল গুলো ছিল আগে, সবগুলো প্রোফাইলকে ফাইবার ব্যান করে দিছে। এটা এখনো চোখে পড়ে নাই, এটাও হচ্ছে ব্যান করে দিবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন কেন হচ্ছে এই ধরনের গিগ গুলো মেনশন করতে না নিষেধ করতেছি? জি স্যার, বুঝতে পারছি। এখানে কাজগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল 100 200 500 যেভাবেই হোক বের করে। কনভারসেশনাল এক্সপোর্ট ডাটা আমরা দিতে পারি, কিন্তু সরাসরি এভাবে টার্গেট করে আমরা কোনো গিগ দিব না। আমি 500 1000 কে দিতে পারি, ওটা কনভারসেশনে হোক, হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ডিরেক্টলি এভাবে মেনশন করে দিব না। এটা আমি যখন আমার ফাইবারের এই গিগটা দেই, ডাটা এন্ট্রি লিড জেনারেশনের এই গিগটা দেই, তখন গিয়ে হচ্ছে আমাকে এই গিগটা র্যাঙ্ক করাতে গিয়ে হচ্ছে অনেক গিগ, এমন অনেক গিগ পেয়েছি, এই ধরনের অনেক গিগ পেয়েছি। 1 মাস পরে, 45 দিন পরে আর ওই ধরনের গিগ পাই নাই। পরে ওগুলো হচ্ছে তারা নোটিশ বা হচ্ছে অফিসিয়াল নোট নোট দিয়ে এই হচ্ছে ওই ধরনের গিগ গুলোকে অফ করে দিচ্ছে। সর্বশেষ আর একটা টুলস এর ব্যবহার, যেটা হচ্ছে আমরা ফাইবারে দেখি, যে লিঙ্কডইন সেলস নেভিগেটর।
আমি এখানে ডিরেক্টলি লিঙ্কডইন সেলস নেভিগেটর লিখছি, ঠিক আছে? অনেকের আইডিতে দেখবেন যে হচ্ছে তারা লিঙ্কডইন সেলস নেভিগেটর লিড জেনারেশন ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর বলেন, ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর, বা ব্যানার ইমেজের মধ্যে হচ্ছে সেলস নেভিগেটরের নামটা উল্লেখ করে, ঠিক আছে? বিটুবি লিড ইমেল লিস্ট লিঙ্কডইন সেলস নেভিগেটর। আচ্ছা, এই লিঙ্কডইন সেলস নেভিগেটরটা পাবেন কোথায়? এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যেই থাকে, জাস্ট হচ্ছে একটু খুঁজে বের করতে হয়। লিঙ্কডইন সেলস নেভিগেটরটাও হচ্ছে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। ফর বিজনেসে যাব, ফর বিজনেসের মধ্যে আসার পরে মাই অ্যাপ এর মধ্যে সেল লেখা আছে, সেলের মধ্যে ক্লিক করি। সেলের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে বিভিন্ন রকম টার্মস দেখাচ্ছে। শো মোর বা এক্সপ্লোর অল প্ল্যানস, এক্সপ্লোর অল প্ল্যানস এর মধ্যে যাই। কেরিয়ার, যারা কেরিয়ার ওরিয়েন্টেড পড়ালেখা করে আসছি, হয়তো আমি অ্যাকাউন্টস এর বা অ্যাকাউন্টিং বা সিএ অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যে কোনো টাইপ কেরিয়ার রিলেটেড হচ্ছে যদি জব করতে থাকি চাই, তাহলে হচ্ছে আমার কেরিয়ার রিলেটেড এইটা পারচেস করি। বিজনেস, যারা বিজনেস প্রোফাইল রিলেটেড আছে, বিজনেসের টিপস বা অনেক ইনফ্লুয়েন্সার বিজনেস রিলেটেড হচ্ছে টিপস দেয়, তাদের জন্য হচ্ছে বিজনেসটা। সেলস নেভিগেটর কোডটা হচ্ছে আমাদের যারা লিড জেনারেশন করি, ড্রাইভ মোর লিডস এন্ড সেলস অপরচুনিটিস, গ্রো ইউর নেটওয়ার্ক এন্ড ফাইন্ড দ্য রাইট পিপল, যারা বিজনেস রিলেটেড কাজ করে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, এটা তাদের জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সেলস নেভিগেটর, যারা লিড জেনারেশনের কাজ করি, এটা তাদের জন্য। রিক্রুটার লাইট হচ্ছে যারা অফিসিয়ালি বিভিন্ন রকম জবের অপরচুনিটি বা হচ্ছে জবের অফার করে, এটা রিক্রুটার লাইটটা তাদের জন্য। সেলস নেভিগেটরের মধ্যে ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে আমাকে ট্রাই নাও ফর ভিডিটি জিরো, 1 মাসের জন্য আমাকে ফ্রিতে ব্যবহার করতে দিবে। এখানের মধ্যে ক্লিক করলে নেক্সটে আমাকে আরো কিছু অপশন দেখাবে, শুধু স্টেপ গুলো ফলো করলেই হবে। তো এটা 1 মাসের জন্য ব্যবহার করতে দেবে, এবং শেষ হওয়ার 7 দিন আগে হচ্ছে সে আমাকে নোটিফিকেশন দিবে লিঙ্কডইন এর মধ্যে, আমার লিঙ্কডইন সেলস নেভিগেটর কোডটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এগুলো লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করার জন্য হচ্ছে এই টুলগুলো আমরা যখন বাল্ক অ্যামাউন্টে মানে বেশি পরিমাণে লিড বের করতে বলবে, তখন গিয়ে হচ্ছে আমরা এই টুলগুলো ব্যবহার করব। সেলস নেভিগেটর কোর, অথবা হচ্ছে ক্যান্ডো, অথবা হচ্ছে অ্যাপোলো ডট আইও, অথবা লিড লেভেল, এগুলো সবগুলো হচ্ছে লিঙ্কডইন রিলেটেড। ওয়েবসাইট বা গুগল ম্যাপ আছে, ওয়েবসাইটের জন্য হচ্ছে শুধু ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এবং হচ্ছে ওয়েব স্ক্রেপ, ওগুলো শুধু হচ্ছে ওয়েবসাইটের জন্য, ওগুলো আমাদের লিঙ্কডইনের জন্য। এতক্ষণ যাবত যতগুলো টুলস এর ব্যবহার দেখাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে আমার লিঙ্কডইনের জন্য। আচ্ছা, পরবর্তী সময় যদি এইটা পারচেস করতে যাই, প্রতি মাসে 4,000 থেকে 5,000 টাকা দিয়ে হচ্ছে আমার লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সনটা পারচেস করতে হয় বা পারচেস করতে হবে। তা আমরা 500, 1,000, 2,000 লিঙ্কডইনের যদি ভালো অ্যামাউন্টের অর্ডার পাই, তখনকার জন্য হচ্ছে আমরা এই ফ্রিটা ব্যবহার করি। এর আগে আমাদের এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের লিঙ্কডইনের ব্যবহার বা লিঙ্কডইন রিলেটেড যে কাজগুলো ছিল সেগুলো দেখে। আচ্ছা, আইএনএর মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখন সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে আসার পরে আমাদেরকে প্রোভাইডিং সার্ভিস নামে হচ্ছে আপনাদের লিঙ্কডইনে একটা অপশন দেখবে। শো শো ডিটেলস এর মধ্যে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আমার এখানে এডিট পেজ দেখাচ্ছে, আপনাদের ওখানে একসাথে অনেক কিছু দেখাচ্ছে। Just কোন কোন সার্ভিস নিয়ে আপনি কাজ করেন, সার্ভিস গুলো হচ্ছে অ্যাড করেন, সর্বোচ্চ 5টা সার্ভিস অ্যাড করেন। ওই সার্ভিস রিলেটেড হচ্ছে একটা অ্যাবাউট লিখবেন, সার্ভিস রিলেটেড। দেন এখানে আওয়ারলি বেস কত ডলার কাজ করবেন, সেই ডলারটা এখানে উল্লেখ করে দিবেন। দেন রিভিউজ, ভিজিবিলিটি, আচ্ছা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, তারা এগুলো দেখবে, দেখার পর হচ্ছে এটাকে পাবলিশ করবে বা সেভ করে দিবেন। আমি এটা এই মুহূর্তে হচ্ছে অফ করে রাখি, যে সবাই যেন আমাকে ফ্রি মেসেজ না দেয়, ঠিক আছে? আমি এটাকে লিমিটেড করে রাখছি। এটা শেষ করার পরে এই পেজের ভেতরে হচ্ছে আমাকে আরো কিছু ইনফরমেশন, আস্তে আস্তে হচ্ছে ইনফরমেশন অ্যাড করতে বলবে। মিডিয়া, বিশেষ করে হচ্ছে আমি এই ধরনের কাজ যেগুলো করছি সেই রিলেটেড হচ্ছে মিডিয়াটা
অ্যাড করতে বলছে। দেন ইনভাইট রিভিউজ, এটা এই অপশনটা হচ্ছে আপনি লিঙ্কডইনের যেই বায়ারদের কাজ করছেন বা কাজ করবেন তাদের একটা রিভিউ দেওয়া যায় এবং তাদেরকে হচ্ছে এখানে ইনভাইটেশন পাঠানো যায়। তারা দেখবে, দেখে হচ্ছে আপনাদেরকে একটা রিভিউ দিবে। এটা লিঙ্কডইন রিলেটেড, এগুলো নতুন আসে। রিকোয়েস্ট রিভিউ ওই যে নিচে যেটা দেখেছি সেটাই। তো যাই, আপলোড ওয়ার্ক স্যাম্পল, এটা হচ্ছে মিডিয়া। এই তিনটা জিনিস ফিল আপ করে ফেললেই হচ্ছে আপনার এখানে আলাদা করে আরো একটা সার্ভিস প্রোফাইল তৈরি হয়ে গেছে। এগুলো লিঙ্কডইনে এখন হচ্ছে নতুন করে আসছে, বা আগেও ছিল। আপনারা যখন শুরু করেছেন তখনও এই জিনিসগুলো ছিল, তখন হচ্ছে ইচ্ছা করে এই জিনিসগুলো দেখানো হয়নি। কারণ আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট 100% বা সুন্দর করে অপটিমাইজেশন হবে, তারপরে হচ্ছে সার্ভিস গুলো আমরা অ্যাড করব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিঙ্কডইনের অবস্থা। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। এবং রূপাকুণ্ড ম্যাম, স্যার আমাদের আপনার এক মিনিট। রূপাকুণ্ড ম্যাম, আপনার টপিক শেষে মানে কোশ্চেন পার্ট শেষ হলে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে আপনার প্রবলেমটা দেখাবেন, মেসেঞ্জারে যে মেসেজটা করেছেন। হ্যাঁ। স্যার ওই ফাইবারে আমি ওই যে পরীক্ষাটা মানে দিয়েছিলাম, সেখানে 83% পেয়েছি, কিন্তু ওইটা সার্টিফিকেটটা কিভাবে নিয়ে আসতে হবে স্যার? 83%? কোন পরীক্ষা একটু বলবেন? ওই যে ইয়েতে আপনার ফাইবার গিগ গেজ পাবলিশের জন্য একটা পরীক্ষা ফ্রি কোর্সে করতে বললেন না, হ্যাঁ, সেটাতে আর কি ওই এনরোল করে ওখানে গেলাম যে ফ্রি কোর্সটা ওটা করছে আর কি। অটোমেটিক্যালি হচ্ছে ওখানে আপনাকে দেখানোর কথা। আমি তো অটোমেটিক মানে বুঝতে পারছি না কোন জায়গায় দেখবো এটা একটু। স্ক্রিনটা শেয়ার করে। এগুলো হচ্ছে আগে ব্যাচ গুলো সরাসরি দেখাতো, এখন হচ্ছে বায়ারদের জন্য করে ফেলতে হয়। এই কাজ করতেছি, দেখি। আপনার কত পার্সেন্ট বলছেন কমপ্লিট করছেন? ডোন্ট মিস ইউর চান্স টু গেট রিওয়ার্ড টু ফর লার্নিং, ফিনিশ ইউর কোর্স নাও। আপনার কোর্সটা এখনো পুরোপুরি ফিনিশ করেন নাই, শেষ করেন নাই, যার কারণে হচ্ছে আপনাকে এখনো ব্যাচটা দেয় নাই। ঠিক আছে? ব্যাচটা হচ্ছে আপনার প্রোফাইলের এখানেই, এনরোলের এখানেই, অথবা উপরে নিচে যে কোনো একটা জায়গাতেই দেখানোর কথা। কেন? যে দেখেন এখানেই হচ্ছে আপনাকে ব্যাচটা দেখানোর কথা ছিল। হয়তো এনরোলে যে কোনো একটা সমস্যা করেছেন বা হচ্ছে ঠিকঠাক ভাবে হয়নি, এই কারণে হচ্ছে ব্যাচটা দেখাচ্ছে না। পারচেজ, এটা হয়ে গেছে। পারচেজ তো হয়ে গেছে, তাহলে 96% কমপ্লিট। ওয়ার্ক কোর্স পারচেজ, আর বাকি 4% আছে, ওটা হচ্ছে দেখেন, দেখে হচ্ছে ট্রাই করেন, হয়ে যাবে। জর্জা স্যার, কথা শুনতে পাচ্ছেন? এটা তো মূল স্যার। স্যার কি বলেন? ওই যে আরেকটা প্রশ্ন আছে, ওই যে গিগের যে আমার ওই যে ইয়েটা মানে ব্যানারটা কার্ডটা ওই যে লেখাগুলোর কালার চেঞ্জ করতে বলছিলেন। হ্যাঁ, তো আমি স্যার চেঞ্জ করছি সেটা, কিন্তু এখানে আপলোড দিতে যাচ্ছি ওইটা আসছে না, কিন্তু এটাই থেকে যাচ্ছে।
দিলাম একটা গেছি, এবং এটা চেঞ্জের হচ্ছে এই যে ক্লিক করি ছবিটা করি। ডাউনলোডের ভিতরে স্যার, ডাউনলোডে। ডাউনলোড স্যার করবে এটা, প্রথম ছবিটা এটা। ডাউনলোড ছবিটা একটু দেখাবেন এটা। মাইকটা একটু আনমিউট করে কথা বলো। আচ্ছা, আমি এই ছবিটা সিলেক্ট করলাম, ওপেন করি দেখি। নেট চলে গেছে হয়তো। যেটা চিন্তা করছি। দুজন স্যার হ্যান্ড রাইজ করে রাখছেন, একজন একজন করে বলা হবে। হ্যাঁ, আমি একটু কথা বলতাম স্যার। কি বলেন? আমি স্ক্রিনটা শেয়ার করি, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিকেট করে দিচ্ছে, কিন্তু বারবার আইডেন্টিফাইড কি কি দেখাচ্ছে আমি এসব বুঝতে পারছি না। আর টুইটার অ্যাকাউন্ট করতে গেছি, ওখানেও হলো নিচ্ছে না, ফোন নাম্বার চাচ্ছে, খালি ইমেল নিচ্ছে না। একটা টুইটার অ্যাকাউন্টে আমি বলেছিলাম যে হচ্ছে আপনার ইমেল নাম্বার, ইমেল আইডি কিভাবে দিবেন ওটা দেখিয়েছি। হ্যাঁ, ইমেল আইডি দিয়ে করতে বলেছেন। ইমেল আইডিটা কিভাবে আনবেন সেটার প্রসেসটা হচ্ছে আমি এখানে দেখিয়েছি। আচ্ছা, দেখাচ্ছি ওটা দেখতে। Wait. তাহলে আপনার লিঙ্কডইনটা একটু। আপনার জর্দার স্যার, আপনার কোন ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করেন। ইহতেসামুল হক স্যার। হ্যাঁ, ইহতেসামুল হক স্যার। স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম। একটু ওয়েট করেন, সবার সুযোগ দিচ্ছি। ইহতেসামুল হক স্যার, যদি থাকেন মাইকটা আনমিউট করে কথা বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এখান থেকে যে ছবিটা সিলেক্ট করবেন, দিতে চাচ্ছেন ওই ছবিটা সিলেক্ট করেন। কথার কথা, আমি এই ছবিটাই আপলোড করতে যাচ্ছি গিগের। ওপেন করেন, ওপেন করলেই হচ্ছে ওই ছবিটা চলে আসবে। দেন সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে যাই। নেক্সটে আসার পরে অলমোস্ট দেয়ার, ইউএস পারসন নো, সেভ করি, পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন, ভেরিফাই এর মধ্যে ক্লিক করি। আউটসাইড অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন, নেক্সট। আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, নেক্সট। এই ইনফরমেশন গুলো দিয়ে নেক্সট নেক্সটে গিয়ে পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন গুলো দিবেন, বিশেষ করে এনআইডি কার্ডে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই অনুযায়ী দিবেন। বাস। আস্তে আস্তে নেক্সটে যাওয়ার পরে আপনার এনআইডি এবং হচ্ছে আপনার ছবির একটা ভেরিফিকেশন চাইবে, ফেস ভেরিফিকেশন। ওই জিনিসটা হচ্ছে আমার কাছে একটু নক করবেন, আমি একটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনাকে দিয়ে দিব। কারণ এটা এখন নতুন আপডেটে এটা অ্যাড করছে, এটা আগে অ্যাড ছিল না। কাজ হয়ে গেছে। আমি এটা আপাতত ক্রস করে কেটে দিচ্ছি, সেভ এন্ড প্রিভিউর মধ্যে রেখে দিচ্ছি। এখানে আপনার ছবি চলে আসছে।
আপনি বলছেন যে কেন ছবি চেঞ্জ হয় নাই, সেটা আমার আসলে বুঝতেছি না কেন ছবি চেঞ্জ হয় নাই। এখন ছবি চেঞ্জ, স্ক্রিনশটটা অফ করলাম। আচ্ছা, দেন হচ্ছে দুজন ম্যাম স্ক্রিন শেয়ার করে রাখছেন, একজনের হচ্ছে নাম বলতে পারতেছি না, একজন একজন করে একটু মাইকটা আনমিউট। স্যার আমি মাঝখানে অনেকদিন ক্লাস করতে পারি নাই। এখন ক্লাস কিছু বুঝতেছি না, মোবাইলের সমস্যার কারণে করতে পারি নাই। ক্লাসের ব্যাপারগুলো হচ্ছে যতগুলো টপিক মিস করেছেন, অলরেডি আপনাদের কোর্স শেষ, এখন রিভিশন আমি ক্লাস যদি চলতেছে। প্রথম থেকে আবার যদি একটা ক্লাস পাইতাম বা এরকম কিছু সুবিধা আছে? সেই ব্যাপারে হচ্ছে কষ্ট করে অফিসে কথা বলেন, অফিস থেকেই হচ্ছে আপনাকে বলে দিবে যে কোন ব্যাচে জয়েন অফিসে কোন করতে। নাম্বারে কথা বলবো? কোন নাম্বারটা এটা? ফেসবুক ফার্স্টে পেজে, ভর্তি আছে মানে? ফেসবুক পেজে যে নাম্বারটা দেওয়া আছে বা ভর্তি যখন দিচ্ছেন তখন একটা নাম্বারে কথা বলবেন, নাম্বারটা সেট করে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনার একটা নাম্বার দেবো না, আপনার সাথে তোমার কথা বলছি আমার সাথে কথা বলবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে। আমার সাথে কথা বলেন নাই। ভর্তি হওয়ার সময় আমি বললাম তো আমার সাথে কথা বলেন নাই। তো তারপর যদি কষ্ট করে নাম্বার একটু দিতেন, যদি দিত এরকম কোনো চান্স। কষ্ট করে ফেসবুকে সার্চ করেন লিড রাইটিং ইনস্টিটিউট, ওখানে ফেসবুক পেজের মতো নাম্বার দেওয়া আছে। আমাদের যে গ্রুপে রেকর্ড ক্লাস ওইখানে কি কোনো নাম্বার আছে? আমার সিম্পল কথা কি বুঝেন নাই? ফেসবুকে হচ্ছে লিড যে রাইটিং আমি ইনস্টিটিউট। মানে ওইটা বুঝতে পারি না, আনতে পারি না, তার জন্য বললাম আর কি, জিজ্ঞেস করলাম। চ্যাট বক্সে নাম্বারটা দিচ্ছি, ওই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরো একজন ম্যাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, মাইকটা আনমিউট করে কথা বলেন। এখানে অ্যাক্সেস হ্যাঁ, রেস্ট্রিক্টেড করে দিতে, ভেরিফাই ইউর আইডেন্টিটির মধ্যে ক্লিক করেন, বা ভেরিফাই ইউর আইডেন্টিটিতে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে তারা পেজ রিলোড কেন হয়? হ্যাঁ, এটার আপডেট আনতেছে তারা, এই মুহূর্তে কোনো ভেরিফিকেশন হবে না। আবার কি নতুন করতে হবে? না, এটা লিঙ্কডইনের আপডেট আসতেছে, আপডেটটা আসার পরে হচ্ছে এটা আবার কাজ করবে। ও আচ্ছা, ঠিক আছে। এটা এখন কাজ করতেছে না, এটা কিছুদিনের মধ্যে আপডেট আসবে। ফাইবারের সমস্যা, না, টুইটার ওদের বলছিলাম। টুইটারের সমস্যা, ওই অ্যাকাউন্ট মানে করতে পারছি না, তাই মানে মোবাইল চাচ্ছে ওরা, মোবাইল নাম্বার চাচ্ছে, ইমেলটা নিচ্ছে না। ক্লাস রেকর্ডিং ভালো করে দেখেন নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে নাম, এই যে ইউজ ইমেল, এটার মধ্যে নিচের এটার মধ্যে ক্লিক করবেন এবং ইমেলটা এখানে চলে আসবে। ইমেল দেওয়ার পরে ডেট অফ বার্থ দিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। ওটা দিয়েছিলাম কিন্তু হচ্ছে না। নাম লিখেন, হ্যাঁ, ওই যে নাম লেখা, ওই যে লিখছি। ইমেল দেন। এই যে এটা দেখাচ্ছে। নিচে কি বলা আছে একটু পড়েন তো। ইমেইল হ্যাজ অলরেডি বিন টেকেন, তাই লেখা রয়েছে। এই ইমেল দিয়ে অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। মানে কি এইখানকার? টুইটারে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে ও সাইন ইনে যাবেন,
ফরগেট পাসওয়ার্ডে আপনার ইমেলটা বসান। নেক্সটের মধ্যে যান। আর ইউজার নেম মনে নেই, নতুন আরেকটা ইমেল দিয়ে ট্রাই করেন, অথবা দেখে কন্টেন্ট সাইন আপ উইথ ইমেল। ওইটা। ইমেল কি এটা? হ্যাঁ হ্যাঁ এটা। এখানে যেহেতু আপনার ইমেল আইডি মনে নাই, ইউজার নেম মনে নাই, নতুন অন্য আরেকটা ইমেল দিয়ে হচ্ছে ট্রাই করুন, আশা করি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেন থ্যাংক হচ্ছে ইউ। রূপাকুণ্ড ম্যাম, আপনার প্রবলেমটা একটু দেখেন। রূপাকুণ্ড ম্যাম, আপনার স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা দেখাবেন না, যারা হচ্ছে যে প্রবলেমটার কথা বলছিলেন আমার। ফাইবারে যান, প্রবলেমটা একটু বলেন, মুখে বলেন। আর fiverr.com, FIVERR, তা বলা হবে। ওকে, ফার্স্ট লিংকে ক্লিক করেন। ফার্স্ট লিংকে ক্লিক করলেই হবে। আচ্ছা, আমি যাচ্ছি, আসলাম, প্রোফাইলে আসলাম। প্রবলেমটা একটু খুলে বলেন, প্রবলেম কি হয়েছে? আমি আপনার কথা শুনতে পারতেছি না। প্রবলেম না শুনলে প্রবলেমের সলিউশন দেওয়াটা। আপনার প্রোফাইলের কোনো ডেসক্রিপশন নাই, স্কিলস এর মধ্যে একটা দুইটা তিনটা চারটা। একটু কষ্ট করে হচ্ছে যে প্রবলেম গুলো ফেস করছেন ওটা বলেন, রূপাকুণ্ড ম্যাম। হ্যাঁ স্যার, গিগের ওইখানে যেহেতু পরবর্তীতে আর কি কি সেট আপ করতে হবে কি না করতে হবে আমার সেগুলো একটু বলেন, আমি তো বুঝতে পারতেছি না আর কি করতে হবে। কি কি সেট করতে হবে মানে? লাস্ট ক্লাসে তো আপনাকে বললাম যে হচ্ছে আপনার ওটা তো রেকর্ডিং এর মধ্যেই আছে। ওই পর্যন্ত গিয়েছি তো, মানে আগের গুলো সব ঠিক আছে, পরবর্তীতে ওই একটাই আপনার এই বাকি আছে, পাবলিক বাকি, ওইখানে বাকি আছে শুধু। কি বাকি আছে বলেন তো একটু আমাকে। ওয়েট করেন, আমি দেখতেছি। কি কি অ্যাড করতে বলেছিলেন ওইগুলো অ্যাড করছি। হুম, এরপরে পাবলিশে যাবেন। হ্যাঁ। কোনো ভিডিও আপনাকে দেওয়া হয়েছে? না পাবলিশের সময় যে ভিডিও। না স্যার, এমন কিছু তো দেওয়া হয়নি। মাইক থেকে অনেক সাউন্ড আসছে, মাইকটা মিউট করে দিচ্ছি। ছবি আপলোড করলাম, ছবি আপলোডের পরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউর পরে একই জায়গায় নো সেভ পার্সোনাল ইনফরমেশন, ভেরিফাই এর মধ্যে ক্লিক অ্যাজ এ প্রাইমারি জব অর প্রফেশন, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল। নেক্সটে যান, আপনার পুরো নাম লিখবেন, ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, কান্ট্রি লিখবেন, অ্যাড্রেস লিখবেন, সিটি, পোস্টাল কোড, এগুলো হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পেছনে দেওয়া আছে, একদম ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যেভাবে
সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? জি, শুনতে পাইতেছি। এখানে কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এগুলো দেওয়ার পরে ধরো ডিভাইসের নেট চলে গেছে, এগুলো দেওয়ার পরে হচ্ছে নেক্সটে যাবেন। এখন এটা পাবলিশ করার ক্ষেত্রে হচ্ছে আপনার কাছে কি কি জিনিস চাইবে, শুধু হচ্ছে আমাকে মেসেজ করবেন, একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও অনুযায়ী হচ্ছে ফেস ভেরিফিকেশন করে নিবেন। দ্যাটস ইট, এটা করলেই হয়ে যাবে। রূপাকুণ্ড ম্যাম, আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। আপনার ল্যাপটপের অবস্থা খুবই খারাপ। না স্যার, কারেন্ট চলে গেছে, ডেস্কটপে কারেন্ট নাই। আচ্ছা, ঠিক আমি আছে। ফোনে কথা বলছি। ওকে, ঠিক আছে। পিঙ্কি ম্যাম, বলেন, হ্যান্ড রেজ করেছেন। দেখবেন নতুন করে গিগ তৈরি করছে তো। মিস পিঙ্কি খাতুন ম্যাম, কোনো কোশ্চেন আছে? জি স্যার। জি বলেন। স্যার নতুন করে গিগ তৈরি করছে তো, আপনি একটু দেখবেন, চেক করে দিবেন। এই স্ক্রিনটা শেয়ার করান। স্যার করছি তো, দেখা যাচ্ছে না। এখনো পুরোপুরি শেয়ার হয় না ম্যাম। আচ্ছা, এক কাজ করবেন, আপনার যেহেতু ওখানে নেটের সমস্যা বেশি, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আপনার এখানে হিউজ পরিমাণে নেট স্লো, সময় নিয়ে হচ্ছে দেখতে হয়। আমি আপনাকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, ওইভাবে হচ্ছে আমাকে শুধু স্ক্রিনশটটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিলেই হবে। আমি ওখান থেকে হচ্ছে দেখে চেক করে নিই। ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে আপনার যে গিগ আছে, গিগের অ্যাবাউটটা হচ্ছে স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবেন। প্রোফাইলে ঠিক আসি। আছে স্যার। এই কতটুকু অংশ, বিজনেস সেলস লিড জেনারেশন, হ্যাঁ, উপর থেকে এতটুকু অংশ একটা স্ক্রিনশট তুলবেন, তারপরে পুরো অ্যাবাউটটা কি লিখছেন, পুরো অ্যাবাউটের একটা স্ক্রিনশট তুলে আমাকে মেসেঞ্জারে দিলেই হবে, আমি ওখান থেকে জি দেখে স্যার। check করে দেবো। Okay, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু স্যার, আমি টুলস এর কল ব্যবহার দিছিলাম দেখব। উঠাই নাই। কত বেচ এগুলা কি জিজ্ঞেস করে বলতে হবে কত বেচের, ম্যাম, এরকম কিছু? আসলে কমন সেন্সের অভাব আছে।
সরি স্যার। ইউজুয়ালি অফিস টাইম কয়টা থেকে কয়টা একটু চিন্তা করেন তো। সকাল যে 9টা। ধরেন জিজ্ঞেস করছিলাম যে ও মানে কত বেজে ওটা জিজ্ঞেস করবো কিনা, দিনের বেলা আবার কল দিব। আপনাকে প্রথমেই আমি বলছি যে হচ্ছে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি প্রথমেই বলছি, রেকর্ডিং এর মধ্যেও আছে যে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হচ্ছে অফিস টাইম। মোটামুটি ওই টাইমটাতে রেসপন্স করলে পাওয়া যায়। একটা মানুষ সারাদিনই ব্যস্ত থাকে, সন্ধ্যার পর থেকে হচ্ছে ছুটি। অফিসিয়াল কল ওই নাম্বারে কেউই রিসিভ করবে না। সন্ধ্যার পর থেকে যতই ফোন দিবেন কেউ রিসিভ করবে না। অফিস টাইমে নক করেন, মেসেজ করেন, মেসেজ করবেন, কল করবেন। মেসেজ করলেই হয়ে যাবে, দেখে ওখান থেকে আপনাকে রিপ্লাই করবে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা কিছু টুলস এবং কিছু সফটওয়্যারের কাজ দেখবো, যেগুলো হচ্ছে আমাদের গিগ ক্রিয়েশনে এবং হচ্ছে আরো কিছু জিনিসের আরো একটু শর্টলি এবং হেল্প করবে। তো আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।